এইদিকে যে কারণে ৬৩টি আসন ফাঁকা রাখলো বিএনপি, কেন ফাঁকা রাখলো, এই রাখার ফলে তাদের কি সুবিধা হবে, কি অসুবিধা হবে, এই বিষয়ে বিস্তারিত জানাবো এই রিপোর্টের মাধ্যমে। তাই আপনারা আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসন সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, কিন্তু তার মধ্যে ৬৩টি আসন ফাঁকা রেখেছেন। কেন রেখেছেন, কি রহস্য, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের শেষে সাংবাদিকদের বিকালে এই তথ্যটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলি পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড় দেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি, এর একটা বড় অংশ মিত্রদল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটি একাধিক সূত্রে জানা গেছে। বিএনপি নীতি নির্ধারণ পর্যায়ে একজন নেতা জানিয়েছেন, মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগি প্রশ্ন আলোচনা চলছে। এইসব দলের জন্য আসন ছেড়ে দিতে পারে বলে বিএনপি একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এছাড়া অনেক আসনে বিএনপি স্থায়ী পর্যায়ে বেশ কয়েকজন প্রার্থী হতে পারে ইচ্ছুক এবং এসব এলাকায় দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মীমাংসা করা যাচ্ছে না। এইসব কারণে আসনে খালি রাখা হয়েছে বলে বিএনপি একাধিক জানিয়েছে। তবে দলটির মিত্র বা অন্য দলগুলোর সঙ্গে শেষ পর্যন্ত কতটা আসন ছাড় দিবে তা এখন তো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। বিএনপির মিত্র একটি জোটে একাধিক নেতা বলেন, তাদের কারো কারো আসনে ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপির ইঙ্গিত দিয়েছিল, কিন্তু তা চূড়ান্ত হয়নি। এখন আসন সমঝোতার আলোচনা হবে বলে তারা আশা প্রকাশ করেন।